নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর ভাদুরী আবার চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। বন্যপ্রাণ বিষয়ক আমার এই ভিডিওতে আমার সকল দর্শক ও বন্ধুদের আমার চ্যানেলের তরফ থেকে সাদর অভিনন্দন। এবার আমরা চলেছি আসামের এক অভয়ারণ্যে। গৌহাটি পৌঁছানোর জন্য আমার ব্যক্তিগত পছন্দের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস। এই ট্রেনটির বিশেষত্ব হলো দিনের বেলা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো। আমাদের ট্রেন সঠিক সময়ে হাওড়া স্টেশন ছেড়ে চলল, একের পর এক স্টেশনকে পেছনে ফেলে। ও বলে রাখি, এই সফরে আমার সাথে এসেছে আমার একমাত্র বোন। ওর খুব ইচ্ছা মা কামাখ্যা দর্শন এবং পুজো দেওয়ার, এবং খুব কাছ থেকে গন্ডার দেখার, মানে এক ঢিলে দুই পাখি। সঠিক সময়ে বেলা 10টা নাগাদ আমাদের ট্রেন গৌহাটি পৌঁছালো। আমাদের প্রথম কাজটি হলো মা কামাখ্যাকে দর্শন এবং পুজো দেওয়া। আজকের দিনটা রেস্ট নেব। কাল খুব সকালে আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্যের কথাটা না বললেই নয়। আমরা যাব গৌহাটি থেকে মাত্র 50 কিলোমিটার দূরের পবিতরা অভয়ারণ্যে। ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি আগে থেকে বলাই ছিল। আমাদের ড্রাইভার রাজু বাংলা ও হিন্দি দুটো ভাষাই সুন্দর বলতেও বুঝতে পারে। ওর নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওর সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম পবিতরা। আমার জন্য সাফারির ব্যবস্থা আগে থেকে করাই ছিল, আর এই ব্যবস্থা যিনি করে রেখেছিলেন তিনি আর কেউ নন, সাফারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি স্বয়ং গগন্নাথ। ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাহলে চলুন ঘুরে দেখি পবিতরা। জিপ সাফারিতে অল্প অপেক্ষার পর আমার বোন প্রথমেই একটি ছোট্ট হাতির বাচ্চা দেখতে পেল, সাথে তার মা। আমার বোনের কাছে কুনকি হাতি আর জংলি হাতি দুই সমান, তাও ওকে জানিয়ে রাখলাম কুনকি হাতির ব্যাপারটা। এরপর আমরা এগিয়ে চললাম গন্ডারের খোঁজে। গ্রাসল্যান্ডের কিছুটা সময় অপেক্ষা করলাম। একটা জায়গায় দেখলাম 4টে উলিনেক স্ট্রক, একটা গ্রিন বিটারও দেখা পেলাম। আমাদের থেকে বেশ খানিকটা দূরে ওয়াটার বডিতে দেখা পেলাম ওয়াইল্ড ওয়াটার বাফেলো। তার পছন্দের খাবার খুঁজে চলেছে। সময়টা মার্চ হলেও কিছু পরিযায়ী পাখি এবং কিছু আবাসিক পাখি এখনো দেখা যাচ্ছে। ওয়াটার বডির আশেপাশে একটা গাছের ডালে দেখা পেলাম একটা ক্রিস্টেড সার্পেন্ট ঈগলের। অনেকটা দূরে একটা সরালের ঝাঁ ঘুরে বেড়াচ্ছে। তার মাঝেই একটা গ্রে হেরন মাছ শিকার করলো।
আমাদের সাফারির কোনো নির্দিষ্ট সময় নেই। আমরা একটু এগিয়ে গেলাম। এখন বাফেলোটা আমাদের ঠিক সামনে। কিছুক্ষণ পর সে জল থেকে উঠে আমাদের দুটো সুন্দর পোজ দিয়ে এগিয়ে চলল। রোদের তেজ আস্তে আস্তে বাড়ছে। আমরা এবার গ্রাসল্যান্ডের অপেক্ষা করলাম কখন গন্ডার আসে। হঠাৎ দেখা পেলাম ওয়াইল্ড বোরের ও তার শাবকদের। হঠাৎ ছোপের মধ্যে আওয়াজ পেয়ে ঘাড় ফেরাতেই দেখি একটা প্রকাণ্ড মেল গন্ডা যথেষ্ট কাছেই ছিল। গাইডের অনুরোধে আমরা গ্রাসল্যান্ডের আরেক প্রান্তের দিকে এগিয়ে চললাম অন্য এক গন্ডারের খোঁজে। বেশ খানিকটা যাওয়ার পর দেখা পাওয়া গেল তার। এই গরমেও গন্ডার বাবাজি একটু বিশ্রাম করছেন। বেশ কিছু সময় অপেক্ষার পর গন্ডার উঠে দাঁড়াল। আমাদের থেকে মাত্র হাত বিশেক দূরে প্রকাণ্ড মেল গন্ডার। এত কাছ থেকে দেখার সৌভাগ্য আর আমার কোনোদিন হবে বলে মনে হয় না। আশা করি বিশ্রাম করে ওঠার জন্যই মুডটা ভালো ছিল। কিছু ভালো ছবি ও ভিডিও পাওয়া গেল। আরও একটি জিপসি গন্ডারের খবর পেয়ে চলে এসেছে। আমরা এগিয়ে চললাম। আবারও একটা প্রকাণ্ড গন্ডারের সামনাসামনি পড়লাম আমরা, এবং সুন্দর কিছু ছবি হলো।
কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা তার বিরক্তির কারণ না হয়ে এগিয়ে চললাম। দেখলাম ঝোপের মধ্যে ব্যস্ত একটি ফ্লেম ব্যাক উডপিকার। গাছে গাছে অর্কিডের ফুল এসেছে। আমাদের গাইড জানালো একটা বৃষ্টির পর সব গাছেই এই অর্কিডের ফুল ভরে যাবে, তখন এই জঙ্গল আরো সুন্দরভাবে সেজে উঠবে। দূরে গ্রামের পশুদের সঙ্গে গন্ডারের সহাবস্থান দেখলাম। গাইডের কথায় গাছের দিকে তাকিয়ে দেখলাম একটা পাইট হর্নবিল। গাছের থেকে বেছে বেছে ফল খাচ্ছে। না, ঠিক খাচ্ছে না, ফলগুলো সে সংগ্রহ করছে তার সঙ্গীর জন্য, যে হয়তো কোনো গাছের কোটরে তার খাবার আনার অপেক্ষায় রয়েছে। আমাদের সময়ও প্রায় শেষ। পবিতরার এই সুন্দর সাফারি আমার সারা জীবন মনে থাকবে। হয়তো আবারও ফিরে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার হ্যান্ডেল হচ্ছে হিতু বাঙালি। আমার এই প্রচেষ্টায় পাশে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জঙ্গল সাফারি।